আমাকে প্রচুর মেরেছে, আমাকে আমার বাচ্চাকে। গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, আমি জানি না উনি কোনো একটা সংসদে মনে হয় নতুন সদস্য হয়েছে। উনি যেদিন নমিনেশন পেয়েছে ওই দিনই এসে আমাদেরকে অনেক মেরেছে, অনেক। 6 জন আসামির মধ্যে একজন সংসদ সদস্য, তিনি যেহেতু আমরা সকলেই জানি আজকে সংসদের অধিবেশন চলছে, তিনি অধিবেশনে থাকার কারণে আসতে পারেননি। আমাদের কাছে সেটা চাঁদাবাজি, 5 কোটি টাকা চাঁদাবাজি করেছে, চেয়েছে। আমি দিতে পারিনি দেখে আমার পায়ে কোপ পর্যন্ত দিয়েছে। আমার বাসায় কিছু 5 আগস্টের পর কিছু গুন্ডারা ঢুকে গেছে। তার আগে তারা আমার বাসায় ভাড়াটিয়া ছিল, দখলদার। তারা আসছিল ভাড়াটিয়া হিসাবে, এসে আমার বাসা দখল করে তারা ছিল ওই সময় আমাকে ঠিকমতো বাড়ি ভাড়া, সার্ভিস চার্জ, কারেন্ট বিল কিছু দেয় না। আমি কোটি টাকা তাদের কাছে পাই। তো তারা যখন গিয়েছে আমার বাসা আগুন ধরে ভেঙে চুরে চলে গেছে। তা আমি 10 বছর আগের কথা বলতেছি, কিন্তু 10-15 বছর আগে। তারপর তারা 5 আগস্টের পর এসে তারা আমার বাসা এসে আমার বাসা ভেঙে চুরে তারা ঢুকেছে। আমরা যখন বলেছি কাগজপত্র কই, সেই লোক হলো, যেই লোক বাস্তানি করেছে তার নাম হলো গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। ওনার লোকজন দিয়ে 16 সেপ্টেম্বর 16 জুলাই 2025 সালে আমার বাসায় এসে আমাকে প্রথমে উপরে আমার ফ্লোর, আমি 5 তলায় থাকি, তার গুন্ডা মুন্ডা দিয়ে আমার বাসা, আমার উপরে আমার গ্রামীণ ফোনের টাওয়ার ছিল, আমার একটা রেস্টুরেন্ট ছিল, তারা আমার সমস্ত কিছু ভেঙে চুরে আমাকে মেরে আমাকে রক্তাক্ত করে ফেলছে। আমরা চিলে তারপর কুর্মিটলা হসপিটালে যাই, আমার পায়ে অনেক আঘাত পায়, আমার বাচ্চাদের আমাদের সবাইকে মারে। আমাকে জনগণ এসে আমাকে বাঁচিয়েছে। এরপর তারা এসে থামে নাই, তাদের ক্ষমতা। আমি কেন এসে মামলা দিয়েছিলাম জালিয়াতি, এরপর তারা এসে আবার আমাদের সাথে টর্চার শুরু করছে। এখনও পর্যন্ত আমার সাথে টর্চার শুরু করে। আজকে আমার একটা মামলা ছিল, আমি তাদের নামে মামলা দিয়েছিলাম। সেই মামলায় তারা আমাকে হ্যারাসমেন্ট করেছে, আমাকে প্রচুর মেরেছে, আমাকে আমার বাচ্চাকে মেরে, উল্টা আমাদেরকে মেরে, আমাদেরকে না অপবাদ দিয়ে আমাদেরকে জেলে ঢোকার হুমকি, ভয়ভীতি সব কিছু দিতে। উনি হলো গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, আমি জানি না উনি কোনো একটা সংসদে মনে হয় নতুন সদস্য হয়েছে। উনি যেদিন নমিনেশন পেয়েছে ওই দিনই এসে আমাদেরকে অনেক মেরেছে, অনেক। আমি আপনাদের সমস্ত ডকুমেন্ট দিতে পারবো। ওনার 2 ছেলে আছে, সামির কাদের চৌধুরী, গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, আর তার অসংখ্য গুন্ডারা আমাদেরকে প্রচণ্ড মেরেছে। আমি চাই, আমি একটা স্বাধীন দেশের মানুষ, আমি চাই আমি আমার বাচ্চা কাচ্চা নিয়ে বাঁচতে। আমাদের কাছে সেটা চাঁদাবাজি, 5 কোটি টাকা চাঁদাবাজি চেয়েছে। আমি দিতে পারিনি দেখে আমার পায়ে কোপ পর্যন্ত দিয়েছে। আমার হুমকি দিয়েছে যদি দিতে না পারে বাড়ি থেকে বের করে দিও আমাদের সারা জীবনের জন্য। আর অপেক্ষা আছে, আমি খুব ভয় নিয়ে আসি কোর্ট পর্যন্ত, আমাদের মেরে ফেলবে। এই মামলাটি হচ্ছে একটি ফ্ল্যাট দখলকে কেন্দ্র করে মামলাটি। ফ্ল্যাট দখল করতে গিয়ে মারামারি হয়, তার ভিত্তিতেই এই মামলাটি দায়ের করা হয়। ঘটনার তারিখ ছিল 3/12/25, 4/12/25। এই মামলায় আসামি ছিলেন মোট 15 জন। আমরা ছিলাম বাদীপক্ষে, আমি বাদীপক্ষের আইনজীবী, বাদী ছিলেন ফারজানা ইসলাম আন্না। উনার ফ্ল্যাটে দখল করতে গিয়ে ওনাকে মারপিট করে, এটা ছিল বাদীর বক্তব্য। আসামিরা বিজ্ঞ আদালতে আত্মসমর্পণ করে এবং ধার্য তারিখ পর্যন্ত 15 জন আসামি জামিনে ছিলেন। আজকে 9 জন আসামি বিজ্ঞ আদালতে হাজিরা দেন এবং বাকি 6 জন আসামি বিজ্ঞ আদালতে আসতে পারেন না, সময়ের আবেদন করেন। সকলেই ধার্য তারিখ পর্যন্ত জামিন দিয়ে থাকায় বিজ্ঞ আদালতে আমরা উক্ত জামিন বাতিলের আবেদন করি। এই 6 জন আসামির মধ্যে একজন সংসদ সদস্য, তিনি যেহেতু আমরা সকলেই জানি আজকে সংসদের অধিবেশন চলছে, তিনি অধিবেশনে থাকার কারণে আসতে পারেননি এবং তার ব্যক্তিগত নিরাপত্তারক্ষীও তিনি আসতে পারেননি। এই 2 জনের পক্ষে আমরা জামিন বাতিলের বিরোধিতা করি না। বাকি 4 জনের বিপক্ষে আমরা জামিন বাতিলের আবেদন করি এবং বিজ্ঞ MM আদালত নং 3 জনাব সেফাতুল্লাহ স্যার উনি সন্তুষ্ট হয়ে এই 4 জনের জামিনের আবেদন বাতিল করেন এবং তাদের বিরুদ্ধে WA ইস্যু করেন। মামলাটি বর্তমানে পুলিশ রিপোর্ট দাখিলের জন্য দিন ধার্য আছে।